নমস্কার, জয়নগর মজিলপুরের দুর্গাপূজাতে সবাইকে সুস্বাগতম। এসেছে মা, মা এসেছে, এসেছে দশভূজা, মা এসেছে। জয়নগর মজিলপুরের দুর্গাপূজার আপডেট চাই, ভিডিও চাই, কমেন্টগুলো যারা করছিলে, আমি একবার বলেছি, বারবার বলেছি, আর আগামী দিনেও বলবো, তোমাদের প্রত্যেকটা কমেন্টই আমার শক্তি, প্রত্যেকটা কমেন্টই আমার ভিডিও বানানোর মোটিভেশন। দুর্গাপূজা এসে গেলেই না, এক মাস আগে থাকতে ছোটবেলা থেকেই ঘুরতে বেরিয়ে যাই যে কোথায় কি প্যান্ডেল হচ্ছে, কোথায় কি ঠাকুর হচ্ছে দেখবো বলে। বাট এখন বড় হওয়ার সাথে সাথে অভ্যাসটা অনেকটা চেঞ্জ হয়েছে, বাট এই ভিডিওর দৌলতে আবার সেই অভ্যাস ফিরে পাওয়ার চেষ্টা। আমি এই পুজোটাকে একটু দেখাই। এইখানে ছোটোর ওপরেও প্রতি বছর ভালো পুজো হয়। সাউথ বিষ্ণুপুর অবতার ক্লাব, যেটা শিবতলায় আর কি, এই জায়গাতেই প্যান্ডেল হয়। এবছর কিন্তু থিম মহানায়ক স্মরণে, উত্তম কুমারকে নিয়েই থিম করছে এরা। খুবই ভালো লাগলো, অনেকদিন ধরে দেখছিলাম ব্যানারটা, আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। জয়নগরে পূজা দেখতে গেলে এই পূজাটাও তোমাদের যে মথুরাপুরের থেকে যেতে গেলে দেখতে হবে। খুব সুন্দর করে এরা ছোট বছর, অনেক অভিনন্দন রইল। এখন আমরা ঢুকে যাচ্ছি প্রপার জয়নগরে, যেটা জয়নগর সিটি এলাকা, কারেন্ট এলাকা যেটা বলতে পারো। জয়নগরে ঢুকতে গেলেই তোমার প্রথম যে পূজাটা দিয়ে শুরু করতে হবে তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো। এবং গত কয়েকটা বছরে তিলিপাড়া স্পোর্টিং ক্লাব যে নজির গড়েছে, এবছরও তার অন্যতা হবে না আশা রাখি। তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের পূজা প্রস্তুতি আমি তোমাদের দেখাবো। এই রাস্তা দিয়ে এসেই ডান দিকে পড়বে এই যে ক্লাবটা, তিলিপাড়া স্পোর্টিং ক্লাব। আমি মাঠটা কাদা হয়ে আছে, তাও আমি দেখানোর চেষ্টা করব। এই যে একদম রাস্তার ধারে দেখতে পাচ্ছ তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের ব্যানার। ব্যানারটা তোমাদের আগেই দেখিয়েছি। সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব 2025-এর থিম কিন্তু স্বদেশ, দেশ নয় স্ব-অধীন। একটা ভারতবর্ষকে নিয়ে, নিজের দেশকে নিয়ে একটা সুন্দর পরিকল্পনা বাবুদার, প্রতীকদার এবং ভাবনায় ক্লাব সভ্যবৃন্দ। দেখতেই পাচ্ছ ব্যানারটা। তো আশা করি অনেক ভালো কাজ হবে গত বছরগুলোর মতো। প্যান্ডেলের মধ্যে সম্ভবত এখন কাজ হচ্ছে, আমি যাওয়ার চেষ্টা করব। আমি এই সাইডটা থেকে যদি তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের সামনটা দেখাই, দেখো এই রকমটা লাগছে ঠিক। বাবুদার নির্দেশনায় অর্থাৎ প্রতীকদার নির্দেশনায় এবছর কিন্তু কাজ হচ্ছে। গত বছর আমরা দেখেছিলাম কিন্তু ডাক বাক্স অর্থাৎ অনুভূতির বাক্স, যেখানে অসংখ্য মানুষের ভিড় জমেছিল এবং মানুষ নিজের অনুভূতি প্যান্ডেলের মধ্যে দিয়ে খুঁজে পেয়েছিল। এবছর কিন্তু সেই অনুভূতিকে আরও চরমে পৌঁছে দেবে, সেই আবেগকে আরও উত্তেজনায় ভরিয়ে দেবে প্রতীকদা, বাবুদা এবং তিলিপাড়া স্পোর্টিং ক্লাব এবং আরও অন্যান্য কর্মীবৃন্দ, যারা আর কি প্যান্ডেলটাকে এতদিন ধরে নিখুঁতভাবে ফুটিয়ে তুলবেন। দেশ মানেই একটা আলাদা ভালোবাসা, ভারতবর্ষ মানেই আলাদা একটা আবেগ। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের মধ্যে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের মধ্যে কিন্তু এই বৃষ্টিতেও কাজ চলছে এবং বাটামের কাজ চলছে, কিছুটা ওপরে পেন্টিং এর কাজও শুরু হয়েছে, আমি তোমাদের দেখাবো। এই যে দেখো, এইখানে একদম একটা কাকু চারকোনা একটা বাটামের কাজ করছে। এটা প্যান্ডেলের কোন প্রান্তে লাগবে জানি না, ঠিক জানা নেই। বাবুদা থাকলে ভালো হবে। হ্যাঁ, ভিতরে ওইখানে কাজে লাগবে দেখো বলছে। ঠাকুরের মূর্তিখানে কিন্তু ভিতরটা নর্মাল হয় অন্য বছরগুলোতে, এবছর কিন্তু ভিতরেও কাজ হচ্ছে। প্রতি বছর প্যান্ডেলের মধ্যেটা দারুণভাবে কাজ হলো, ঠাকুর যেখানে থাকে সেটা নর্মালের কাজ করা হয়, সাধারণ থাকে। বাট এবছর এখানেও কিন্তু বাটামের কাজ হচ্ছে, দেখো খুব সুন্দর করে ঠাকুরটা যে জায়গায় থাকবে। এইটা পুরোটা একটা ওভাল শেপ দেওয়া হয়েছে এবং এইখানে আরও বাটামের কাজ করা হচ্ছে। আর এইটাও তৈরি করা হচ্ছে, এটাও বললো যে ভিতরে লাগবে, ঠাকুরের ব্যাকগ্রাউন্ডে, তাই তো? ঠাকুরের পিছনে লাগবে, দেখতে পাচ্ছ। কতদিন ধরে কাজ করছো বাবু? 15-16 দিন।
20 দিন মোটামুটি হয়ে গেছে। তাও কতদিন লাগবে কাজ শেষ করতে? এখনো 10 দিন পুরো কমপ্লিট করতে, তাই তো? পুরো ফিনিশ হয়ে যাবে 10 দিনে। দেখো পুজোর মোটামুটি অনেকটা আগেই কাজের ফিনিশ হয়ে যাবে বলছে, 10 দিন আগে। ভিতরটাও কিন্তু টিন দিয়ে কভার করা হয়েছে, পুরো প্যান্ডেলটা কিন্তু টিন দিয়ে কভার করা হয়েছে। এবং ওপরে দেখো আঁকছে দাদা, সম্ভবত আঁকছে এগুলো মনীষীগুলো। এই যে দেখো এই জায়গাটাতে কিন্তু পেন্টিং হয়ে গেছে, কি দারুণ লাগছে। দেখো ক্ষুদিরাম বসু রয়েছেন এখানে, নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং অন্যান্য বিপ্লবীরাও রয়েছেন, অন্যান্য মনীষীরাও রয়েছেন। এবং এই জায়গাতেও কিন্তু আঁকার কাজ হচ্ছে। দেখো লাইটের জন্য কতটা আসছে জানি না। গান্ধীজি, মহাত্মা গান্ধীজিকে আঁকা হয়েছে এবং এইখানে দাদা আঁকছে। দেখো এই যে শিল্পী, পুরোটাকে কালার করে নিয়ে তার উপরে আঁকা চলছে। ব্যাপক লাগছে, যে দেশের প্রতি ভালোবাসা, সেই ফিলিংসটা কিন্তু এখানে এসে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে মাস্টারদা সূর্য সেনেরও একটা ছবি এঁকেছে দাদা। এই যে দেখাতে পাচ্ছি কিনা জানি না কতটা। কোনো কিছু না দেখেই আঁকা হচ্ছে নাকি? না দেখে আঁকা হচ্ছে, রেফারেন্স নিয়ে। দাদার বাড়ি কোথায়? হ্যাঁ, নাম কি তোমার? ও মথুরাপুর থেকে এসছো তো? তো দেখো আমরাও মথুরাপুরের লোক, দাদা মথুরাপুর থেকে এসছে, আঁকছে। কটা মনীষী মোট আঁকা হবে? 30টা পোর্ট্রেট হবে, তাই তো? আচ্ছা, 8টা লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মোট 30টা পোর্ট্রেট হচ্ছে, তাই তো? বিপ্লবী পুলিশই সব রকম থাকছে, স্বাধীনতা সংগ্রামী, তাই তো? তো দেখতে পাচ্ছ 30টা স্বাধীনতা সংগ্রামীর ছবি এখানে আঁকা হবে। দাদা বললো আপডেটটা দেখো এই জায়গাতে রয়েছে এবং কি দারুণ লাগছে। হাসি হাসি পূর্ব ফাঁসি যেটা লিখেছে দেখো, অপূর্ব অপূর্ব। আমার মতো কারা কারা তিলিপাড়া স্পোর্টিং ক্লাবের পুজো দেখার অপেক্ষায় থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এবছর কিন্তু প্রতিমার দায়িত্বে আছে সৌরভ মিদ্যা, অর্থাৎ ঝন্টুদা। প্রভাকর মিদ্যার ঠাকুর আসবে এখানে। গত বছর প্রসূন মিদ্যার ঠাকুর ছিল, এবছর সৌরভ মিদ্যা। তিলিপাড়া স্পোর্টিং ক্লাব বরাবরই এগিয়ে যেতে ভালোবাসে, তারই একটা সাক্ষ্য দেখছি আমরা। এইখানে একটা সিঁড়ি রাখা রয়েছে দেখো। আর বেশি বকবো না, কারণ জয়নগরের বাকি প্যান্ডেলগুলোর কভারেজ আমাকে নিতে হবে। এই মুহূর্তে কিন্তু আমি তোমাদের যে পুজোটা দেখাচ্ছি সেই পুজোটাও কিন্তু জয়নগরের দুর্গাপূজাগুলোর মধ্যে অন্যতম একটি পুজো। জয়নগর মজিলপুর রক্ত কাঁপাড়া সার্বজনীন, যেটা শ্রীকৃষ্ণ স্কুলের সামনে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর। কিন্তু এখানে প্যান্ডেল এবং প্রতিমায় চমক থাকে। এবছরও কিন্তু তার অন্যতম পুজো হতে চলেছে। বাঁশ খুঁটির কাজ হয়েছে এবং বাটামের কাজও শুরু হয়ে গেছে। বাট প্যান্ডেল আপাতত এই অবধি রয়েছে, তোমাদের যতটুকু দেখাতে পাচ্ছি আমি। এবং বৃষ্টি হচ্ছে, আলোর কন্ট্রাস্ট, লাইট কন্ট্রাস্টের সমস্যা, তাই আমি ঠিক মতো তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি না। কিন্তু যতটা দেখানো সম্ভব এই মুহূর্তে, যেহেতু তোমরা কমেন্ট করেছো, দেখাই। দেখো এই মুহূর্তে বাটামের কাজ কিন্তু হয়েছে, ভিতরটা নর্মালি আছে, তাও আমি তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। জাদু লয়ে মেঘ দেখে ওই মন হলো আজ তা তুই জাদু লয়ে মেঘ দেখে ওই মন হলো আজ তা তুই অচানাকে খুশি। এই মুহূর্তে কিন্তু আছি নয়ের পল্লী দুর্গাপূজা প্যান্ডেলের একেবারে ঠিক উল্টো দিকে। নয়ের পল্লী কিন্তু জয়নগরের অন্যতম একটি দুর্গাপূজা এবং তোমাদের জানার ইচ্ছা রয়েছে যে কিরকম হচ্ছে, কেমনটা কাজের আপডেট। তো চলো দেখাই নয়ের পল্লী 2025 দুর্গাপূজায় কতটা প্রস্তুত, কি থিম হচ্ছে। অচানাকে খুশিতে ওই বুঝি এসেছে। নয়ের
নয়ের পল্লীর এবারে থিম কিন্তু ট্রিবিউট টু লেজেন্ডস, অর্থাৎ মহাপুরুষদের, মনীষীদের এবং জয়নগরের যে বিশেষ মানুষরা আছেন, মনীষীরা জন্মেছিলেন, তাদেরকে ট্রিবিউট দিয়ে এই প্যান্ডেলটা হবে শিল্পীর কাছ থেকে। আপাতত এই অবধি খবর রয়েছে। তো চলো প্যান্ডেলের ভিতরটা যদি তোমাদের দেখাতে পারি তাহলে আরো ভালো করে বুঝিয়ে দিতে পারবো কতদূর কাজ হয়েছে। এসেছে মা, মা এসেছে, এসেছে দশভুজা, মা এসেছে। আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ নয়ের পল্লী উন্নয়ন সমিতির দুর্গাপূজার প্যান্ডেল 2025। এই যে আমার সামনেই বাঁশের কাজ কিন্তু হয়ে রয়েছে এবং ভিতরটা তিরপল চাপা রয়েছে। আমি ভিতরে যাওয়ার চেষ্টা করব, ভিতরে কি কাজ হচ্ছে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। নয়ের পল্লী উন্নয়ন সমিতি দুর্গাপূজা, এই যে নয়ের পল্লী ক্লাব, এবং এরাও প্রতি বছর দারুণ দারুণ থিমের উপরে কাজ করে এবং সুন্দর প্রতিমা উপহার দেয় এবং এদের চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটি একেবারে অন্যরকম, খুবই সুন্দর হয় প্রতি বছর। এই মুহূর্তে আছি নয়ের পল্লী দুর্গাপূজা প্যান্ডেলের মধ্যে এবং ভিতরটা আপাতত এই কন্ডিশন রয়েছে, বাটামের কাজ কমপ্লিট রয়েছে এবং এই জায়গাতে কালার করার, কাপড়ের উপর কালার করার মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এবং আমার মনে হয় এখানে ওই যে মনীষীদের ছবিগুলো, পেন্টিংগুলো থাকবে এবং লাইট দিয়ে ডেকোরেশন করা হবে। এই সাদা রাখা জায়গাগুলোর পার্ট দেখে বোঝা যাচ্ছে এবং এইখানে প্রচুর বাটামের কাজ হচ্ছে। দেখো এই জায়গাটাতেও স্টেজ টাইপের কিছু করা হবে এবং ত্রিপুরা ডেকোরেটার সেখানে কাজ করছে। দেখো এখানে প্যান্ডেলের দায়িত্বে রয়েছে কাকুকে, একটু দেখো কাকু কোন ডেকোরেটার্স কাজ করছে একটু বলো। ত্রিপুরা ডেকোরেটার। জয়নগরে এর আগে কোন কাজগুলো করেছো? কেদারনাথ, গয়পুর, বিবেকানন্দ। তো দেখো গয়পুর, বিবেকানন্দের, কেদারনাথ তোমরা প্রচুর মানুষ সমর্থন করেছিলে এই কাকুদের ডেকোরেটার। কোথাকার ডেকোরেটার কাকু? কৃষ্ণচন্দ্রপুর ত্রিপুরা ডেকোরেটার। এখানে কতদিন কাজ হচ্ছে তাও এটা? 1 মাসের বেশি। আর কদিন লাগবে কমপ্লিট হতে? আর লাগবে, টাইমে ফিনিশ হয়ে যাবে, পুজোর মধ্যে ফিনিশ হয়ে যাবে। পুজোর আগেই ফিনিশ হবে, বিশ্বকর্মা পুজোর আগে ফিনিশ হবে। তো দেখতে পাচ্ছ এখানে মহাপুরুষদের নিয়ে কাজ হচ্ছে, তাই তো? লেজেন্ডদের নিয়ে আরো কাজ হচ্ছে আমাদের জেমট্রেনিং মাঠ। জেমট্রেনিং মাঠও তোমাদের হচ্ছে? ওখানে কি সোমনাথ টেম্পল, গুজরাটের সোমনাথ মন্দির হচ্ছে? গুজরাটের সোমনাথ। এই জয়নগরে 2টো কাজ হচ্ছে। জয়নগরে 3টে কাজ। আর একটা কোথায় হচ্ছে? ঐকতানে। ওখানে কি থিমের কাজ হচ্ছে? কি হচ্ছে ওখানে? ওখানে বাঁশ দিয়ে কাজ হচ্ছে। বাঁশ দিয়ে কাজ। দেখো কাকুরা জয়নগরের বুকে 3টে প্যান্ডেল করছে। দেখো আমি কিন্তু মথুরাপুর থেকে এসে জয়নগরের বুকে ভিডিও বানাচ্ছি বৃষ্টিতে ভিজে ভিজে। তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা পেলে আরও ভিডিও বানানোর মোটিভেশন পাই। এবছর কিন্তু জয়নগর জয়চণ্ডীতলা সার্বজনীন দুর্গোৎসবের থিম বুদ্ধকে নিয়ে কোনো এক বুদ্ধ মন্দির, যতদূর খবর আছে, যতদূর জানতে পেরেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। ও এইখানে সম্ভবত থিমের নাম দেওয়া রয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না এবং বৃষ্টি পড়ছে। তোমরা এখান থেকে দেখার চেষ্টা করো। প্রতিমা শিল্পী প্রভাকর মিদ্যা এখান থেকে যেটুকু দেখতে পাচ্ছি এবং আপাতত বাঁশের কাজ এই হয়ে রয়েছে। এখানে বাটামের কাজ হয়ে রয়েছে কিন্তু সেটা হয়নি এখনো। জয়নগর জয়চণ্ডীতলা দুর্গোৎসব প্রতি বছরই এখানে আকর্ষণ হয়। আগের বছর নীলকণ্ঠ মন্দির দিয়ে এরা দারুণ উত্তেজনা টেনেছিল গোটা জয়নগরের মানুষের কাছে। যে জয়চণ্ডী মাতার মন্দির, তার ঠিক পাশেই কিন্তু এই পুজোটা হয়। এই যে দেখতে পাচ্ছ মাঠে বাঁশ পড়ে রয়েছে কিন্তু বৃষ্টির জন্য সব কাজে ব্যাঘাত। এবং জয়চণ্ডীতলাও বেশ কয়েকটা বছরে নাম গড়ে ফেলেছে গোটা জয়নগরের বুকে। রাজস্থানের দুর্গ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দারুণ দারুণ থিম হয়, দারুণ দারুণ পুজো হয়, আমরা প্রত্যেকেই জানি। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি জয়নগর মজিলপুর মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলের সামনে। প্রতি বছর কিন্তু মিত্রপাড়ায় প্যান্ডেলের আকর্ষণ থাকে এবং প্রতি বছর এখানে বড় বড় গোটা মাঠ জুড়ে, আগের বছরের বদ্রীনাথ তোমরা দেখেছো, এবছরে এখানে কি, এবছরে কি থিম হচ্ছে কাকু এখানে? হ্যাঁ মাদুরের ওপরে প্যান্ডেল হচ্ছে, তাই তো? তো দেখতে পাচ্ছ এবছর শুনলাম মাদুরের ওপরে কাজ হচ্ছে গোটা প্যান্ডেলটা এবং এত বড় একটা প্যান্ডেল। ভিতরেও মাদুর, টোটাল মাদুরের কাজ। কোথাকার ডেকোরেটার কাকু আপনাদের? এটা হুটুগঞ্জ থেকে। কদিন ধরে কাজ করছো?
আজকে 16-17 দিন। আরো কতদিন লাগবে তাও? এখন লাগবে তোমার ধরতে গেলে 20-21 দিন। এখনো 20-21 দিন লাগে। পুরো প্যান্ডেলটা মাদুরের উপর হবে, তাই তো? কোনো এমনি মন্দির টন্দির কিছু হচ্ছে নাকি? এমনি মন্দির হচ্ছে? কোথাকার মন্দির? এটা তো জানো, পুরো মাদুরের উপর হচ্ছে, তাই তো? কাজ হবে মন্দিরে। কি মনে হচ্ছে জয়নগর একটা আকর্ষণ হবে? হ্যাঁ, আকর্ষণ হবে। এর আগে এই প্যান্ডেল কোথাও হয়েছে নাকি? না, এই প্রথমবার এখানে করছো? তো দেখো মিত্রপাড়ায় কিন্তু একটা মন্দির হচ্ছে শুনলাম, এবং আরো আপডেট দেওয়ার চেষ্টা করবো, এবং পুরোটাই মাদুরের ওপরে হচ্ছে। এই যে এত বড় একটা প্যান্ডেল মাদুর দিয়ে যখন সেজে উঠবে তখন কিরকম লাগবে তোমরা বুঝতেই পারছো। এইখানে দেখো এখন বাটাম কাটাকাটির কাজ চলছে, সব কাকুরা পটুগঞ্জ থেকে টিম এসছে। দেখো মিত্রপাড়ায় প্রতি বছর দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে প্যান্ডেল করতে আসে, এবং আগের বছরের বদ্রীনাথ ছিল আকর্ষণের কেন্দ্র। এই যে মাঠ, এখন বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে রয়েছে জয়নগর মজিলপুর মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসবের একেবারে ঠিক সামনে। 2025-এর প্রস্তুতি কিন্তু জোর কদমে। পুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, অন্য বছরগুলোর তুলনায় পুজো এবছর এগিয়ে এসেছে, এবং কাজও কিন্তু জোর কদমে চলছে গোটা জয়নগর জুড়ে, এবং মিত্রপাড়াও কোনোখানে পিছিয়ে নেই। ঠাকুর চলে এসছে কিন্তু মণ্ডপের মধ্যে। দেখো অন্য কোনো প্যান্ডেলে এখন আসেনি, যেহেতু ঠাকুর এখানেই তৈরি হয়। মাঠের অবস্থা খুবই খারাপ, কাদা। তার মাঝেও তোমরা যেহেতু কমেন্ট করেছো তাই ভিডিও আপডেট দিতে চলে এসেছি। চলো প্যান্ডেলের মধ্যে যাই এখন। কিন্তু মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলের মধ্যে দেখতে পাচ্ছি মা দুর্গার প্রস্তুতি কিন্তু চলছে। শিল্পী প্রভাকর মিদ্যা, সৌরভ মিদ্যা, গোপালনগরের শিল্পীদের তৈরি ঠাকুর দেখতে পাচ্ছ। গোপালনগরের টিম থেকে দাদা কাজ করছে। দাদা কই, এদিকে তাকাও, হাই করে দাও। কাজ চলছে এখন, কি কাদার কাজ চলছে, তাই তো? কদিন কাদার কাজ চলবে এখন? মাটির কাজ এখনো 4-5 দিন চলবে, তারপরে কি রং টং শুরু হবে আস্তে আস্তে নাকি? তো দেখতে পাচ্ছ দাদা আজকের একা পড়ে গেছে, একা কাজ করছে। কদিন একাই করছো? তো দেখো মাটির কাজ কমপ্লিট করতে এখনো বলছে 4-5 দিন লাগবে মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসবে। জয়নগরের এই প্রথম কোনো প্যান্ডেলে ঠাকুর চলে এসছে। এখন কোনো প্যান্ডেলে ঠাকুর নেই, কারণ এখানেই ঠাকুরটা তৈরি হচ্ছে। আগের বছরও মা রুদ্রাণীকে দেখেছিলাম আমরা শিল্পী সৌরভ মিত্রার হাতের নিপুণ ছোঁয়ায়। এবছরও আমরা ভালো কিছু দেখবো আশা রাখছি। আপাতত তো কাজ দেখে অতটা বিচার করা সম্ভব নয়। আশা করছি ভালো কিছু দেখবো। গত বছর কলকাতা স্টাইলে আমরা মা রুদ্রাণীকে দেখেছিলাম মিত্রপাড়া সার্বজনীন দুর্গোৎসবে, অনবদ্য ছিল সেই ঠাকুর। এবছরও দেখো সিংহের মডেলটা দেখো, দারুণ সিংহটা। আর অসুরের মুখ এখনো হয়নি, বাট সবে 1 মিনিটের কাজ হয়েছে। মা দুর্গার মুখ বসে গিয়েছে দেখো। আর এইখানে সরস্বতী দেবীর গায়ে মাটি লেপার কাজ চলছে। কার্তিকেরও মুন্ডু বসে গিয়েছে, কার্তিকও প্রায় রেডি, মাটি পড়বে। এইখানে দেখো মাটি মাখার কাজ চলছে, ঠাকুরের মাটি। এই যে দেখো ওপরে দড়ি ধরে যাতে টানা স্লিপ হয়। হ্যাঁ, ঠাকুর তৈরি করতে প্রচুর মাটি লাগে, সেই মাটিগুলো কিভাবে মাখছে দেখো মিত্রপাড়া প্যান্ডেলের মধ্যেই। আর এইখানে বাটামের কাজ চলছে এখনো ভিতরে। প্যান্ডেলের মধ্যে বাটামের কাজ হয়েছে অলরেডি, এবং ওপরেও বাটামের কাজ হয়েছে। এখান থেকে প্রতি বছর বড় একটা ঝাড়বাতি ঝোলানো থাকে। আর এইখানে মা দুর্গা চলে এসেছে মণ্ডপে। জয়নগরের সাইডটা দুর্গাপূজার কভারেজ দিলাম, এবার জয়নগর মজিলপুরে যাব। জয়নগর মজিলপুর জেএম ট্রেনিং থেকে শুরু করে আরো যে কটা পুজো মোটামুটি দেখানোর মতো কন্ডিশনে রয়েছে তোমাদের দেখাবো। চলো আপাতত বেরিয়ে যাই মিত্রপাড়া প্যান্ডেল ছেড়ে। গাইস এই মুহূর্তে জয়নগর মজিলপুর ধন্বন্তরীর পাশে যে দুর্গাপূজাটা হয় তার প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি। দেখো বাঁশের কাজ হয়ে রয়েছে একেবারে ধন্বন্তরীর ঠিক পাশে। কি থিম হচ্ছে জানি না, বাট গত কয়েকটা বছর এখানকার প্যান্ডেলটাও বেশ ভালো হচ্ছে। বাঁশের কাজ আপাতত হয়ে রয়েছে, দেখো বাদামের কাজও হয়নি। আপাতত শ্রাবণী মেলা চলছে, সেইটা নিয়ে ব্যস্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর পাঁচের পল্লী দুর্গাপূজা প্যান্ডেলে। পাঁচের পল্লী কিন্তু বাঁশের কাজ হয়ে গেছে, এবং দারুণ বাঁশের কাজ হয়েছে। প্রচুর বড় একটা প্যান্ডেল হচ্ছে, কি থিম ঠিক জানা নেই, বাট ভালো একখান প্যান্ডেল হচ্ছে। এই দেখো প্যান্ডেলের মধ্যে ঠাকুর রাখার জায়গাটাও করা হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়নগর মজিলপুর পাঁচের পল্লী দুর্গাপূজা প্যান্ডেলের সামনে। দুর্গাপূজা 2025-এ পাঁচের পল্লী কিন্তু জোর কদমে এগিয়ে চলেছে। দারুণ সুন্দর বাঁশের কাজ হয়েছে, এবং অনেকটা জায়গা জুড়ে অনেক বড় একখানা প্যান্ডেল। জানি না এখানকার থিম কি বা আপডেট কি রয়েছে, কি বিষয় প্যান্ডেলটা হচ্ছে, বাট অনেক বড় একটা বাঁশের স্ট্রাকচার হয়েছে, প্রচুর বাঁশের কাজ রয়েছে।
এবং দেখতে পাচ্ছ গত কয়েকটা বছরে 5-এর পল্লী কিন্তু জয়নগরের বুকে নাম করছে এবং দারুণ পূজা প্যান্ডেল করছে। এবছরেও কিন্তু নতুন কোনো চমক আমরা পাবো বলে মনে হয় এবং গেটের কাজটা খুব সুন্দর এরকম চৌকোনা করে ফুটিয়ে তোলা হয়েছে, একটু অন্যরকম গেটের স্ট্রাকচারটা, এবং ওপরটাতেও দুদিক এরকম মন্দির টাইপের ত্রিভুজ মতো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং থিমটা আগামী দিনে জানতে পারলে তোমাদের নিশ্চয়ই জানাবো। ষষ্ঠী দেবোধন হলো হলো দিবাস, ধুনুচির সাদা ধোঁয়ায় মেটেছে বাতাস। নমস্কার, জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজা প্যান্ডেলের সামনে এই মুহূর্তে রয়েছি। এবার 2025-এ কিন্তু এখানকার থিম গুজরাটের সোমনাথ মন্দির। গুজরাটের সোমনাথ টেম্পল খুবই প্রসিদ্ধ একখান মন্দির এবং এটাকে জয়নগর মজিলপুরের মাঠে দেখতে পেরে আমাদের তো খুবই ভালো লাগবে দর্শক হিসাবে। ষষ্ঠী দেবোধন হলো হলো দিবাস, ধুনুচির সাদা ধোঁয়ায় মেটেছে বাতাস। ষষ্ঠী দেবোধন হলো হলো দিবাস, ধুনুচির সাদা ধোঁয়ায় মেটেছে বাতাস। ঢাকের শব্দ আনে নাচেরি আমেজ, বছর ঘুরে অপেক্ষাতে খুশির অবকাশ। এসেছে মা, এই মুহূর্তে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে এবং প্যান্ডেলের হাইটটাকে লক্ষ্য করো কতটা উঁচু প্যান্ডেল হচ্ছে। এবং জয়নগর মজিলপুর মাঠের দুর্গাপূজা মানেই মানুষের সমাগম, মানুষের ভিড়। এবারেও তার অন্যথা হবে না। মানুষ দেখছে, হাসছে, কিন্তু আমার কাজ আমাকে করতে হবে, কিছু করার নেই। এতদিন ধরে ভিডিও বানাচ্ছি, সাহস করে তো অবশ্যই আসতে হবে আমাদের জয়নগর মজিলপুর সার্বজনীন দুর্গোৎসবের দুর্গাপূজা দেখতে। এমনি প্যান্ট পরে এসেছি, ভালো প্যান্ট জামা পরে আসা যায়নি, কারণ এই সময়টা জানি চারিদিক কাদা, আমাকে হেঁটে যেতে হবে। এই যে দোকানপাটগুলো বসে গেছে, আরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আমি প্যান্ডেলটা তোমাদের দেখানোর জন্য। যে ক্লাবগুলোতে আমি যেতে পারলাম না সেগুলোর থিমগুলো তোমাদের জানাই। গহেরপুর মিলন সমিতিতে কিন্তু এবারের থিম রাজস্থানী আর্ট, রাজস্থানী পুতুল, এই শিল্পকে কেন্দ্র করে প্যান্ডেল গড়ে উঠছে। এবং গহেরপুর মিলন সমিতি কিন্তু প্রতি বছর এক্সাইটমেন্ট রাখে, প্রতি বছর মানুষের মধ্যে একটা দারুণ প্যান্ডেল প্রতিমা উপহার দেয়, উত্তেজনা থাকে গহেরপুর মিলন সমিতিকে নিয়ে। এবারে আসি গহেরপুর বিবেকানন্দ, যাদেরকে ঘিরে যে কি প্যান্ডেল হচ্ছে এবছর গহেরপুর বিবেকানন্দতে। তো গহেরপুর বিবেকানন্দতে কিন্তু এবছর থিম গোপী গাইন বাঘা বাইন, খুবই সুন্দর একটা থিম, দারুণ প্যান্ডেল হবে আশা করছি। মাহিষ্যপাড়াতেও এবছর কিন্তু দারুণ থিম হচ্ছে, গোপাল ভাঁড় কৃষ্ণনগর রাজবাড়ি, দারুণ একটা বাচ্চাদের পক্ষে উপযুক্ত থিম, ভালো। আমি তো খুবই এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড জানাতে ভুলো না। হলো আপাতত তোমাদের ছেড়ে বিদায় জানাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।